তো বন্ধুরা অত্যন্ত খুশি আমরা কালকে কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অরূপ বিশ্বাসকে দেখতে পেলাম। আর অরূপ বিশ্বাসকে না, সরি আমরা শুভশ্রীকে দেখতে এসেছিলাম। আর শুভশ্রীকেও আসেনি দেখতে, আমরা মনে হয় মেসিকে দেখতে এসেছিলাম। না, মেসিকে তো আমরা দেখিনি। কিন্তু মেসি কোথায় ছিল? মেসি ছিল এমএলএদের একটা ভিড়ের মাঝখানে। লিওনেল আন্দ্রেস মেসি সেই 2011 না সামথিং কোন সালে একবার এসছিল কলকাতায়, তারপরে অনেক দিন পর এসছে না। যদি খেলা বা মেসিকে দেখানো নাই ইচ্ছা ছিল, তাহলে এত গাড়ি টাকা নিয়ে কেন সমর্থকদের ভরিয়ে রেখেছে? সত্যি কথা বলতে না, কলকাতাকে ইন্ডিয়ান ফুটবলের প্রাণভোমরা বলে। কারণ সবাই জানে ফুটবলের ক্ষেত্রে ইন্ডিয়ায় একমাত্র ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে শুরু করে মেকা অফ ইন্ডিয়ান ফুটবল অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন, হিস্ট্রি, কালচার, প্যাশন সব কিছুতে কিন্তু আমাদের কলকাতায় গিয়ে সেই কলকাতা যখন একটা খেলোয়াড়কে দেখানোর ক্ষেত্রে যখন ম্যানেজমেন্ট ঠিক করতে পারছে না, আমি বিশ্বাস করি ফুটবলের দরকারই নেই। আমি বিশ্বাস করি হায়দ্রাবাদের ম্যানেজমেন্টকে দেখে শিক্ষা নেওয়া উচিত আমাদের এই কলকাতার ম্যানেজমেন্টের। মানে মেসি আর ডিপল, তারপরে সোয়ারেজ, এরা এত সুন্দর ফাঁকায় কোনো কিন্তু এমএলএ পলিটিশিয়ানরা কিন্তু তাকে ঘিরে ছিল। কি সুন্দর দেখলাম তারা, যে খুব সুন্দরভাবে তারা কিন্তু ফ্যানদের সাথে খেললো, বল মারলো, হাত নাড়ালো, এরকম করে অনেক কিছু দেখলাম। তো এটা দেখে কি একটু মান সম্মানে লাগে না নাকি? আমি তো একটাই কথা, মেসির ফ্যান আমি নিজে একজন মেসি ডাইহার্ড সাপোর্টার। কিন্তু আমি জিজ্ঞেস করছি, সে একটা খেলোয়াড়ের জন্য এত যে প্যাশন, এত ইন্টেন্সিটি, এত টাকা খরচ যে দেখালো ভারতীয় সমর্থকরা, ঠিক ওইটা যদি দেশের ফুটবলের জন্য করতো না, আজকে হয়তো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতো। যেই যেই সাপোর্টাররা, সে কলকাতা হোক, হায়দ্রাবাদ হোক, যেখানে হোক, একদিনে যা প্যাশন দেখিয়েছে, একদিনে যা টাকা খরচ করেছে, সেটা তারা বহু জন্ম ধরে করতে পারে। তাই জন্য এখনও পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলের এত বাজে অবস্থা। মেসিকে দেখতে না পারার জন্য যখন তোমরা প্রোটেস্ট করেছো, সেই প্রোটেস্টটা তোমরা যদি কল্যাণ চৌবের এগেনস্টে করতে, তাহলে হয়তো এখন ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ভালো হতো, ইন্ডিয়ান ফুটবল টিম খেলতো, হয়তো ইন্ডিয়া থেকে কোনো একটা মেসি বেরোতেই পারতো। ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড কাপ খেলতো, কোনো এক তরুণ তুর্কি ভবিষ্যতের মেসি হবে, তাকে নিয়ে তোমাদের উন্মাদনা কেমন থাকবে? বিদেশের মেসি বেশি উন্মাদনা থাকবে নাকি নিজের দেশের মেসির জন্য বেশি উন্মাদনা থাকবে? প্রথমত বলছি, খেলোয়াড়কে সাপোর্ট আমরাও করি, কিন্তু তার মধ্যে একটা লিমিট থাকে। তোমরা যে লিমিটে করেছো, সেই লিমিটে তোমরা যদি তোমার দেশের জন্য করতে, আজকে হয়তো তোমাদের দেশের ফুটবলের এই অবস্থা। সব কিছুই বললাম, বেশি কিছু বলবো না, ज़्यादा बोलूँगा तो विवाद हो जाएगा। তাই জন্য এইটুকুই বললাম। আমি জানি আমার গলাতে কিছু হবে না, কিন্তু তাও আমি পরিষ্কার করছি, এটা বন্ধ করার জন্য।